একটা ছবি আমরা জাস্ট 2 ঘন্টা 20 মিনিট দেখলাম, বাট এটার পেছনে আসলে দেখা যায় একটা বছরের একটা সাধনা থাকে। বরবাদের টিজার দেখেছে, গতকাল টার্গেট টিজার এসেছে, এর আগে সিয়াম আহমেদের জঙ্গলিরও ফার্স্ট লুক এসেছে, আমাদের চোখে পড়েছে। কোনটা ভালো লেগেছে নীরবের কাছে? ছবির জায়গা থেকে তো অবশ্যই মানে এটা ডিপেন্ড করতেছে আসলে আমি নিজেকে কিভাবে দেখাতে চাই আর আমি কোন টাইপের ছবি দেখতে চাই। যেমন আমি বরবাদের কথাটা যেটা বলবো যে আমি আমার চলচ্চিত্রের মানুষ হিসেবে প্লাস যাদের জন্য আমি ছবি করি বা যারা হলে এসে ছবি দেখে তাদের জন্য তো আসলে বরবাদ একদম এটা আনডাউটলি এটা বলার কিছু নাই। সো এটা ছাড়া অন্যান্য যারা আছে, যেমন মনে করেন আপনি দাগির কথা বললেন, মানে জঙ্গির কথা বললেন, সেই ছবিগুলো হয়তো তাদের একটা নিজস্ব পারসেপশন আছে, নিজস্ব একটা অডিয়েন্সের একটা টার্গেট আছে, অথবা যার যার পছন্দের জায়গা থেকেই আসলে টার্গেট করে ছবিটা করা। সো টার্গেট ফুলফিল হোক, এটা হচ্ছে মানে মূল চাওয়া। তো এই রোজার ঈদটা কিন্তু আসলে চলচ্চিত্রের ঈদ। সো যেমন কোরবানি ঈদের চলচ্চিত্রের যে মানে মানে হিউজ যে হাইপটা ক্রিয়েট থাকে, বাট এটা কিন্তু রোজার ঈদে অনেক বেশি থাকে। সো রোজার ঈদকে আসলে চলচ্চিত্রের ঈদ বলা যায়, যে আমরা যারা মানে চলচ্চিত্রের মানুষ বা চলচ্চিত্রকে ভালোবাসি সেই জায়গা থেকে বলা যেতে পারে। কারণ প্রতি বছরই দেখা যাচ্ছে যে দেখবে যে একটা মানে রোজার ঈদে 15-20টা ছবি রিলিজের প্ল্যানিং করে, ফাইনালি হয়তো এতটুকু থাকে না, বাট এই যে তাদের যে ইচ্ছাটার কারণই হচ্ছে যে রোজার ঈদ। এবং ফাইনালি দেখা যাচ্ছে যখন ভালো ভালো ছবিগুলো রিলিজ হয় তখন মানুষ চায় যে এই ভালোর সাথে থাকার জন্য। যে জিনিসটা আপনি মনে করেন সাউথ ইন্ডিয়ান ছবির কথা বললেন, যে সেক্ষেত্রে যদি সাউথের ছবি থেকে কোনো কিছু ভালো কিছু নেওয়া যায় তাহলে খারাপ কি? ইভেন এখন মনে করেন এখন বরবাদ রিলিজ হচ্ছে, বরবাদের সাথে এই ভালোর সাথে যদি আমরাও থেকে থেকে যদি ভালো কোনো রেজাল্ট পাই, অনেকেই কিন্তু সেটাই একটা আশা করবে। সো আরো যে ছবিগুলো আছে, সো ডেফিনেটলি তারাও হয়তো তাদের অনেক স্বপ্ন নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে, অনেক এটার পিছনে অনেক স্ট্রাগল, মানে হুট করে মনে করেন একটা ছবি আমরা জাস্ট 2 ঘন্টা 20 মিনিট দেখলাম, বাট এটার পেছনে আসলে দেখা যায় একটা বছরের একটা সাধনা থাকে, একটা বছরের একটা ইয়ে থাকে। সো অবশ্যই আমরা সব ছবির জন্য শুভকামনা জানাই এবং সব ছবির জন্য ভালোবাসা। এবার এটা একদম নর্মাল, সব যেভাবে কাটে সেভাবে কাটবে। হলে গিয়ে ছবি দেখবো, ফ্যামিলিকে সময় দিব, বন্ধু বান্ধবকে সময় দিব, একটু রিল্যাক্স টাইম কাটাবো, এই তো।